ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমনির সঙ্গে অবৈধ সম্পর্কের জেরে এবার চাকরি হারাতে বসেছেন অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সাকলায়েন। অভিনেত্রীর সঙ্গে সম্পর্কের সময় গোয়েন্দা গুলশান বিভাগের এডিসি দায়িত্ব পালন করেছেন তিনি। তবে পরীমনির সঙ্গে অবৈধ সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসার পর নানা সমালোচনা ও চর্চা শুরু হয়। এই অবস্থায় পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে বদলি করা হয় তাকে। তারপর ঝিনাইদহ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয় গোলাম সাকলায়েনকে। পুলিশের এই কর্মকর্তার চাকরি হারানোর ব্যাপারে সূত্রের বরাতে জানা গেছে, চিত্রনায়িকা পরীমনি কাণ্ডে বিভাগীয় মামলা গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত 13 জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা 2 শাখা থেকে উপসচিব স্বাক্ষরিত এক প্রতিবেদনে তাকে বাধ্যতামূলক অবসর প্রদান করার জন্য আবেদন করা হয়। সেই আদেশে বলা হয়, বিভিন্ন সময়ে দিনে ও রাতে চিত্রনায়িকা পরীমনি বাসায় এডিসি গোলাম সাকলায়েনের অবস্থানের বিষয়টি প্রমাণ হওয়ার মোবাইল ফোনের ফরেন্সিক রিপোর্টে দেখে। সংশ্লিষ্ট সূত্র জানায়, 2021 সালে 13 জুন বোট ক্লাবের ঘটনার পর পরীমনিকে ধর্ষণ চেষ্টা ও শারীরিক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ তোলা হলেও এই ব্যাপারে মামলা হয়। মামলার পরদিনই অভিযুক্ত ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গ্রেফতার করা হয়। ওই সময় তার সঙ্গে আরও কয়েকজন সহযোগীকেও গ্রেফতার করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে অভিনেত্রী পরীমনিকে গোয়েন্দা কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। আর ওই সময়ই ডিবির গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার গোলাম সাকলায়েনের সঙ্গে পরিচয় হয় অভিনেত্রীর। এরপর নিয়মিত যোগাযোগ হতো দুজনের, এমনকি পরীমনির বাসায় যাওয়া আসা শুরু করেন গোলাম সাকলায়েন। সূত্রের তথ্য বলছে, সবশেষ পরীমনি ডিবির কর্মকর্তা গোলাম সাকলায়েনের রাজারবাগের মধুমতি ভবনের বাসায় যান। সেখানে প্রায় 18 ঘণ্টা অবস্থান করেন তারা। 2021 সালের 4 আগস্ট রাতে গ্রেফতারের পর অকপটেই সবকিছু স্বীকার করেন চিত্রনায়িকা পরীমনি।